একটা মেয়ে যখন শ্বশুর বাড়িতে আসে, যে ব্যবহারটা করে সেইটা তার বাবা মার দেওয়া শিক্ষা। তারপর যে ব্যবহারটা শ্বশুর বাড়ি থেকে সেই মেয়েটার হয়, সেটা তার শ্বশুর বাড়ির লোকজনের দেওয়ার শিক্ষা, যার জন্য তার খারাপ ব্যবহার সবাই দেখে। তো যাই হোক, তোমরা দেখতেই পেলে অন্ধকার, তখন বাজে 4:20। তো আমি উঠেছিলাম, ফুল তুললাম, চারিদিকটা অন্ধকার, দেখো গাছগুলোয় ফুলও ভালো দেখা যায় না। আর এই ফুলগুলো দেখো সাদা ফুলই, কিন্তু নাম জানি না কি ফুল। তো আমি এদিকে একটা স্থলপদ্ম ফুল পেয়েছি আজকে, সেরকম আর পাইনি। আর এখানে কটা পেয়েছি, আর এই দিকটায় একটা গাছ ছিল, সেই গাছটায় কটা ফুল পেয়েছিলাম। তারপর দেখো এইদিকে রান্না আমি কিন্তু অলরেডি চাপিয়ে দিয়ে গেছিলাম। তো আর আমি আজকে করেছিলাম টক ডাল আর শাক ভাজা এখন, আর ভাত চড়িয়ে দিয়ে নিচে গেছিলাম ফুল তুলতে। তারপর দেখি মিটির পাপাও উঠে গেছে। তারপর মিটির পাপা বেরিয়ে গেছে ডিউটিতে। আমি উপরে এসেছিলাম ব্রাশ করে, উপরে ঠাকুর ঘরের সিঁড়িটা মুছে নিচ্ছিলাম। এবার স্নান করব, তারপর ঠাকুরের সেবা দেব। আর এখন কি বলতো, অনেকটা সকালে উঠলেও গরম লেগে যায়, স্নান করতে বেশ ভালোই লাগে। তো দেখো তারপর আমি স্নান করে চলে এসেছি উপরে। তারপর দেখো এটা আমার গোপালকে এখন জাগাবো আমি। গোপালকে একদম স্নান করানোর জন্য এখানে রেডি হয়ে করিয়ে নিচ্ছি গোপালকে তুলে। দেখো আমার সোনা গোপাল। তো যাই হোক, তারপর আমি আজকে অনেক ফুল পেয়েছিলাম, আর দেখো এই মালাটা গেঁথেছি, কি দারুণ যে হয়েছে, তোমাদের কি বলবো। আমার গোপালকে একদম মহারাজা লাগছে। তো তাড়াতাড়ি করে পুজো করে নিচ্ছি, কারণ আজকে মেয়ের পরীক্ষা শুরু হবে আজকে থেকে। তার জন্য ওকেও তুলতে হবে। গিয়ে দেখি কাজের দিদি এসছে, কাজ করছিল, আর আমি আমার শাশুড়ি মাকে প্রসাদটা দিয়ে আমি মেয়েকে গেলাম তুলতে। ও ঘুমিয়ে রয়েছে, এখন বাজে 6:30। তো ওকে তুলছিলাম আমি। আর দেখো মুখের মধ্যে ওর আঙুল থাকবেই, তো আমি ওকে বারবার করে তুলছিলাম। যাই হোক, বাচ্চা মানুষ ঘুম থেকে উঠতেই চাইছে না। তো অনেক কষ্ট করে তুললাম। তারপর ব্রাশটা নিয়ে অন্তত আধা ঘন্টা ওর পেছনে আমার ছুটতে হয়েছে। তারপর দেখো ওকে স্নান করিয়ে খাইয়ে এই যে রেডি করিয়ে বেরিয়ে যাব এখন স্কুলে। তারপর টোটোর জন্য ওয়েট করছিলাম। ও আবার আমার শ্বশুরমশাইকে বলছে, দাদা আমাকে টোটোয় তুলে দাও। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমার ভিডিও ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, কারণ তোমাদের একটা কমেন্টে আমি আরও নতুন ভিডিও করার উৎসাহ পাবো। তো চলো টাটা, সবাই ভালো থেকো।